তিস্তার পানি বণ্টন চুক্তি বছরের পর বছর ঝুলে থাকতে পারে না। এটি কোনো দেশের জন্য ভালো নয়। আন্তর্জাতিক আইন মেনে তিস্তা সমস্যার সমাধানে ভারতকে কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বৃহৎ স্বার্থেই তিস্তার পানি বণ্টনে সমাধান জরুরি। একই সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দাও জানান ডক্টর ইউনূস। মনিরুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের যৌথ নদী কমিশন বলছে, দেশে ছোট বড় ৪০৫ প্রবাহমান নদী রয়েছে। নদীগুলোর মধ্যে ৫৭টি আন্তঃসীমান্ত, যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ভারতের অভিন্ন নদী। তাই নদী আর পানি নিয়ে বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক। কিন্তু এত বছরেও ভাটির দেশ হিসেবে বাংলাদেশ পায়নি পানির ন্যায্য হিস্সা। এমন পরিস্থিতিতে তিস্তা চুক্তি আলোর মুখ দেখলেও শেখ হাসিনা সরকারের পতনে সে আশাই গুড়ে বালি। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে দেশের মানুষ ভারতকে দায়ী করলে নতুন করে সামনে আসে তিস্তা চুক্তি। তিস্তা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। সেখানে তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধানে কঠোর বার্তা দেন তিনি। বলেন, চাপ নয়, দুদেশের স্বার্থেই সমঝোতার ভিত্তিতেই সমাধান জরুরি। নদী অববাহিকার উঁচু নিচু অঞ্চলে পানি ভাগাভাগি সংক্রান্ত আন্তর্জাতিক নীতি উভয় দেশকেই মেনে চলার তাগিদ দেন ডক্টর ইউনূস। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এই সংকট মোকাবিলায় মানবিক পন্থা অবলম্বন করতে হবে। এদিকে বিএসএফের গুলিতে সীমান্তে হত্যার নিন্দা জানিয়ে সরকার প্রধান বলেন, সীমান্ত সমস্যা মোকাবিলায় হত্যাকাণ্ড সমাধান নয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।